হাতুড়ে সিং এর কথা বললে হি ইজ মাচ টু ডমিনেটিং। একটা আন্ডার 15 ছেলেকে আমি যে পরিমাণ রেসপেক্ট করি, ও বোধহয় একটা ন্যাশনাল প্লেয়ারকে সেভাবে রেসপেক্ট করতে পারে না। একটা কথা বলি, অনেক খেলোয়াড় আছে যারা আমার সাথে কাজ করতে চেয়েছে, কিন্তু যখন দু একবার কাজ করার পরে তারপর তারা সাহস পায়নি আমার সাথে কাজ করে। কারণ আমার সাথে কাজ করতে গেলে সেটা অনেকে ভালো চোখে দেখে। হাতুড়ে সিং যেভাবে তার কোচিংটাকে তিনি পরিচালনা করলেন, সেটা আপনাকে কতটুকু তুষ্ট করতে পেরেছে? আমরা তো তার সম্পর্কে এটাও শুনেছি তিনি খেলোয়াড়দের গায়ে হাত তোলেন। হ্যাঁ, সেটা আমিও শুনেছি, কিন্তু একটা কথা বলি, অনেক খেলোয়াড় আছে যারা আমার সাথে কাজ করতে চেয়েছে, কিন্তু যখন দু একবার কাজ করার পরে তারপর তারা সাহস পায়নি আমার সাথে কাজ করে। কারণ আমার সাথে কাজ করতে গেলে সেটা অনেকে ভালো চোখে দেখেনি, কারণ তাদের ক্ষতি হচ্ছে। সো এতটা এই পর্যায়ে পর্যন্ত ভিন্ডিক্টিভ ছিল মানুষজন, ক্রিকেট বোর্ডের মানুষজন। একটা ছেলে তার একটা পছন্দের কোচের সাথে কাজ করবে, এবং আমাকে সবাই চেনে, আমি মোটামুটি খারাপ কোচ না। সো আমার সাথে কাজ করবে, এবং সেটাও অনেকের কাছে গ্রহণযোগ্য না। সো ভালো খারাপের ব্যাপার না, তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে, নির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি আছে, তার মধ্যেই তাদের থাকতে হবে। হাতুড়ে সিং এর কথা বললে তার সাথে যেহেতু আমি সরাসরি কাজ করিনি, আমি জানি না, কিন্তু আমি যতটুকু আলাপ হয়েছি আমাদের খেলোয়াড়দের সাথে বিভিন্ন সময়, আমার কাছে মনে হয়েছে হি ইজ মাচ টু ডমিনেটিং, এবং খেলোয়াড়দের সে অসম্ভব রকমের চাপের মধ্যে রাখে, যেখানে খেলোয়াড়রা নিজেরা নিজেদের মতো করে নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ নেই, ইনসিকিউরিটিতে ভোগা, এসব কিছুর মধ্যে আছে। এবং যারা হয়তো কাউকে একটু, যারা হয়তো খুব নামি দামি তাদেরকে এক চোখে দেখা, যারা হয়তো তেমন না তাদেরকে এক চোখে দেখা। সো এইসব ব্যাপারগুলো বোধহয় তার কাছে, আমি এটা যতটুকু খেলোয়াড়দের কাছে মাঝে মধ্যে আমি শুনেছি, আমি এরকম শুনেছি। সো সার্টেনলি নট অ্যান আইডিয়াল ড্রেসিং রুম উইথ হিম অ্যারাউন্ড। তো এবং হ্যাঁ, কিছু সাফল্য তার আছে, আবার অনেক ব্যর্থতাও আছে, কিন্তু ওভারঅল সিস্টেমের জন্য কি জানি, আমার কাছে কখনো মনে হয় না যে এরকম একজন কোচ খুব ভালো কিছু করতে পারবে। এই কারণে কিন্তু আমরা অনেকদিন ধরেই শুনছি, কিন্তু এমনকি বোর্ডের তরফ থেকেও এই কথা আসছে যে ওকে যে পছন্দ হচ্ছে না, ওকে এখন বোধহয় রাখাটা ঠিক না, কিন্তু অনেকগুলো টেকনিক্যাল কারণে ওকে হয়তো সরানো যাচ্ছে না বা সরানো হয়নি। বাট আমার মনে হয় যে আমরা এর আগেও 2-4 জন কোচকে দেখেছি যারা ডেভেলপিং মাইন্ডেড, যারা খেলোয়াড়দেরকে রেসপেক্ট করে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। খেলোয়াড়দেরকে রেসপেক্ট না করতে পারলে খেলা হতেই পারে না। ইটস সো ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, একটা আন্ডার 15 ছেলেকে আমি যে পরিমাণ রেসপেক্ট করি, ও বোধহয় একটা ন্যাশনাল প্লেয়ারকে সেভাবে রেসপেক্ট করতে পারে না। সো ওই রেসপেক্টটা খুব জরুরি, এবং আমাদের কালচারের মধ্যে এই জিনিসটা খুব দরকার। আমাদের কালচার, আমি শুধু তার কথা বলবো না, যে কোনো কোচের কথা বলবো, প্লেয়ারদেরকে রেসপেক্ট করা, যেন ওরা মন খুলে কথা বলতে পারে, মন খুলে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে, কারণ খেলার মাঠে কিন্তু সেই জিনিসটা খুব দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.